নমস্কার বন্ধুরা, আমার স্বাদের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে একটা হালকা মাছের ঝোল আপনাদের সাথে শেয়ার করছি। সেটি রুই মাছ, ডাঁটা আলু দিয়ে রুই মাছের ঝোল। দেখুন, মাছগুলো আমি প্রথমে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। সেটাকে একে একে আমি মাছগুলো ভাজতে দিলাম। মাছগুলো লাল লাল করে ভেজে আমি তুলে নেব। একে একে আমি মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো তোলার পর আমি ফোড়ন দেব শুকনো লঙ্কা এবং জিরে। এখানে সাদা জিরে আমি ব্যবহার করছি, সাদা জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা একটু হয়ে গেলে তারপর ডাঁটা আলু আমি একসঙ্গে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার ডাঁটা আলুকে একটু নেড়ে চেড়ে তারপর আমি চারটে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। আমার লঙ্কাটা একটু লাল হয়ে গেছে। প্রচণ্ড ঝাল, যে যেরকম ঝাল খাবেন সেরকমভাবে সেই অনুসারে আপনি লঙ্কাটা দেবেন। এবার নুন দিয়ে দিলাম। দেখুন, একটু ভাজাতেই ডাঁটা আলু একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। হলুদ দিয়ে দিলাম 1 চামচ। তারপরে 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, এইটুকুই মশলা লাগে এটাতে, আর কিছুই দিতে হয় না। বেশ পাতলা একটা মাছের ঝোল, অসুস্থ রোগীরাও খেতে পারবে। এবং গরমকালে আমাদের বেশি ভারী কিছু খেতে ইচ্ছা করে না, তখন হালকা ঝোলই ভালো লাগে। দেখুন, ভাজতে ভাজতে একটু আমার ডাঁটা আলু থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দিলাম। ঝোলটা আমার ফুটে উঠেছে। তারপরে আমি মাছগুলো একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। আশা করছি এই ঝোলটি সবাই করতে পারেন এবং খানও, কিন্তু যারা নতুন রাঁধুনি তাদের জন্যই আমার এটা শেয়ার করা। কেউ হয়তো এই ফোড়ন দেন, কেউ কালো জিরে ফোড়ন দেন, তাই আমি আমার প্রসেসটা আপনাদের জানালাম। একটিবার খেয়ে দেখবেন, করে দেখবেন, ভালো লাগবে। বেশি গরম গরম ভাতের সঙ্গে ঝোলটি দারুণ লাগে। ঝোল আমার হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে দেব। নামিয়ে দেখুন, ঝোলটি পাতলা ঝোল হয়ে গেল।